প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলছেন। এসব শুনলে ঘোড়ায় হাসবে। তার কারণ, প্রধানমন্ত্রীর মনে রাখা উচিত দুর্নীতি নিয়ে কথা বলার আগে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, প্রফুল প্যাটেল, নারায়ণ রানে, তালিকা দীর্ঘ। দেখা গেছে এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছে, এজেন্সি প্রসিডিং শুরু করেছে, এবং তারপর যেই নিজেদের দলে ঢুকে গেছে বা এনডিএ তে ঢুকে গেছে তারা সব সাধু পুরুষ হয়ে গেল, ধোয়া তুলসী পাতা। তো তাই যদি হয়, যদি দুর্নীতি নিয়ে কথা বলার হয়, তাহলে নরেন্দ্র মোদী এটা প্রথম সিদ্ধান্ত নিন, ঘোষণা করুন যে পশ্চিমবঙ্গে আমি যতগুলো জনসভা করব, নারদায় অভিযুক্ত বিজেপির চোর বলা সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী আমার মঞ্চে থাকবে না। যদি এই স্ট্যান্ড তিনি প্রকাশ্যে ঘোষণা করতে পারেন, তার সেটা আমরা ধরব যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। না হলে আপনি তো এই দুর্নীতিগ্রস্তদের দলেরই নেতা। প্রধানমন্ত্রী বললেন ফোন করে করে প্রার্থীদের ৩,০০০ কোটি টাকা ইডি উদ্ধার করেছে, ভাবছি দিয়ে দেবো। প্রথম কথা, কেন দেননি? আপনারা সরকারে ছিলেন, আপনাদের হাতে আইন, কেন দেননি? দ্বিতীয়ত, যেটা তারপর দেখা গেল যে বাংলায় যেমন এই কথাটা বলছেন, তিনি তো তামিলনাড়ুতেও একই কথা বলছেন, তিনি তো আর একটা রাজ্যে গিয়েও সেই একই কথা বলছেন। অর্থাৎ এই ইডির ৩,০০০ কোটি টাকা ফেরতের ব্যাপারটা শুধু বাংলার নয়, তার মানে এটা সারা দেশের। তাহলে যদি ৩,০০০ কোটি টাকাকে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে ২১ টাকা ৩০ পয়সায় গিয়ে দাঁড়াচ্ছে। তো আপনি তো এই ২১ টাকা ৩০ পয়সার গল্প দিচ্ছেন। ২০১৪ সালে বলেছিলেন সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ঢুকবে, কালো টাকা দেশের বাইরে থেকে নিয়ে আসবেন, সেসব নেই। এত মিথ্যা না করে বরং বাংলার যেটা হকের টাকা, বাংলা থেকে ট্যাক্স নিয়ে গেছেন ৪,৬৪,০০০ কোটি টাকা, আর বাংলার পাওনা ১,৬০,০০০ কোটি টাকা, তো সেটা দিন, বাংলাকে দিন। এই ধরনের মিথ্যাচার নাগুলো করে আগে বাংলাকে বাংলার টাকাটা মিটিয়ে দিন প্রধানমন্ত্রী।